নমস্কার। আজকে আপনাদের শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প খেলা। মতিলাল ছেলেকে বললে, বসো বাবা, গোলমাল করো না, হিসেব দেখছি। ছেলে বাবার কোটার প্রান্ত ধরে টেনে বললে, ও বাবা, খেলা করবি আয়। না, এখন টানিস নে, আমার কাজ আছে। ও বাবা, খেলা করবি আয়, গোয়া খেলা করবি আয়। জ্বালালে, চলো দেখি। মতিলাল হিসাবের খাতা বন্ধ করে ছেলের পিছু পিছু চলল। ছেলে তার কোটার কাপড় ধরে টেনে নিয়ে চলল কোথায় তা সেই জানে। কোথায় রে? ওভেনে হাত তুলে খোকা একটা অনির্দিষ্ট অস্পষ্ট ইঙ্গিত করে, ভালো বোঝা যায় না। অবশেষে দেখা যায় ভাড়ার ঘরের পেছনে যে ছোট রোয়াক আছে, বর্ষার জলে সেটা বেজায় পেছল, শ্যাওলা জমে বিপজ্জনকভাবে মসৃণ। সেখানে নিয়ে এসে দাঁড় করালো মতিলালকে। এখানে কি রে? আউ বাজা খানে। খোকা রুয়াকের নিচেকার কালো কাসুন্দে গাছের পাতা এক একটা করে ছিঁড়ে নিয়ে আসতে লাগলো, হাত বাড়িয়ে বাড়িয়ে। তারপর বাবার সামনে সেগুলো এক এক করে বসিয়ে দিলে। পড়ে যাবে, রুয়াক থেকে নিচে পড়ে গেলে ইটে কেটে আউ ভাজা খানা। ও বাবা! মতিলাল ছেলের হাত ধরে রুয়াকের ধার থেকে টেনে নিয়ে এলো দেয়ালের দিকে। ছেলে ঘাড় বেঁকিয়ে চোখের তারা একপাশে নিয়ে এসে মতিলালের দিকে চেয়ে বললে, ঠিক বলে। এ কথাটা সম্পূর্ণ অর্থহীন ও অবান্তর। ওই কথাটা ছেলে সম্প্রতি শিখেছে, সুতরাং স্থানে ও অস্থানে সেটা বলতেই হবে। মতিলাল ছেলের কথার দিকে মন না দিয়ে খড়ের চালা রেকটা বাঁশের রোদ দিকে চেয়ে আপন মনে বলতে লাগলো, উই লেগেছে দেখো বর্ষাকালে, যেটা তুমি নিজে চোখে দেখবে না সেটাই লোকসান হবে। খোকা এবারও বললে, ঠিক বলেছ। অবশ্যই খোকার যুক্তির প্রয়োগ সাফল্য এখানে সম্পূর্ণ আচমকি। মতিলাল বললে, যা, এই এক শিখেছে, ঠিক বলেছ। তা ওর সব জায়গায় বলা চাই। তা খাটুক আর না খাটুক, থাম। খোকা ভাবলে, বাবা তাকে বকলে কেন? সে হঠাৎ বড় দুঃখিত হলো। 1.5 বছর মাত্র ওর বয়স, নাম টুনু। যেমন দুষ্টু তেমনি বাচাল, মুখের বিরাম এক দণ্ড নেই। বিষম পিতৃভক্ত, বাবা ছাড়া জানে না, সর্বদা বাবাকে চায়। ওর মা বলে, কাকে তুমি বেশি ভালোবাসো খোকা? বাবা মতিলালকে। আর মা অন্নপূর্ণাকে নয়? ও, তবে? বাবা মতিলালকে। তা তো সবই বুঝলাম, আমি বুঝি ভেসে এসেছি? আমি বুঝি ভালোবাসার যোগ্য নই? হ্যাঁ রে, এবার বল, কাকে ভালোবাসিস? বাবাকে, বাবা মতিলালকে। বাহ, বেশ ছেলে দেখছি। খোকন, সোনার খোকন, তুমি কার খোকন? বাবা মতিলালে। আর কার খোকন? মার। মার কি ভাগ্যি! এই ধরনের কথা রোজই প্রায় হয়। এসব থেকে এইটুকুই বোঝা যায় যে টুনু বাবার একটু বিশেষ রকমের ন্যাওটা। বাবা ছাড়া সে কাউকে চায় না বড় একটা। বাবার সঙ্গে নাওয়া, বাবার সঙ্গে খাওয়া, বাবার সঙ্গে ঘুমানো। মতিলাল এতে খুব সন্তুষ্ট নয়। তার হিসাবপত্রের খাতা মোটেই এগোয় না। একদিনের কাজে 3 দিন লাগে। বিকেলে মতিলাল হয়তো চাইছে নদীর ধারে কি কোনো বন্ধুর বাড়ি একটু বেরিয়ে আসবে। ছেলে এসে সামনে দাঁড়িয়ে বলবে, বাবা কি করছিস? কিছু করিনি, দাঁড়িয়ে আছি। বেরিয়ে চলো, আমি যাব। না, আমি যাব বাবা। না, যায় না। খোকা ততক্ষণে মতিলালের কোচার কাপড় হাতের মুঠোর মধ্যে পাকিয়ে ধরে ঠোঁট ফুলিয়েছে। চোখে তার করুণ আবেদন ও আশার চাউনি। কে পারে তার কথা না শুনে? মতিলালকে সঙ্গে নিতেই হয়। বাবার কাঁধে উঠে স্ফূর্তি তার। তখন সে জেনেছে বাবার সঙ্গে বেড়াতে যাচ্ছে সে অনেক দূরে কোথাও, তার পরিচিত জগতের ক্ষুদ্র গণ্ডির বাইরে। মনের আনন্দে সে বলে যাবে, ও বাবা, ও মতিলাল, কি করছিস? বেরিয়ে চলো, আমি যাই। কোথায় যাচ্ছিস রে? মুখি আনতে। আর কি আনতে? চিনি আনতে। আর কি আনতে? মাছ। আর কি? খোকা ভেবে ভেবে ঘাত দুলিয়ে বলে, আও বাজা। বেশ। খানিক দূরে গিয়ে খোকার বাবার কাছে থাকতে রাজি হয় না। তাকে পথে নামিয়ে দিলে সে গুটি গুটি হেঁটে চলে। 2-1 বার পড়ে যায়, আবার ঠেলে ওঠে। হঠাৎ এক জায়গায় গিয়ে খোকা আর চলে না। সামনের দিকে কি একটা জিনিস সে লক্ষ্য করে দেখছে। চলে গিয়ে দাঁড়ালে কেন? খোকা ছোট্ট হাত দুটি প্রসারিত করে বলে নাটকীয় ভঙ্গিতে, বিচন কাদা। কোথায় ভীষণ কাদা রে? কাদাই নেই রাস্তায়, চল। বিচন কাদা।
তবে নামলি কেন কোল থেকে? আয় আবার কোলে আয়। আবার চলতে শুরু করলো খোকা। বেশ খানিকটা গেল গুটগুট করে। একটা জায়গায় পথের পাশে একটা শুকনো কিসের ডাল পড়ে থাকতে দেখে থেমে গেল। আঙুল বাড়িয়ে বলল, বাবা আটি, আমি নি। যাতে তাতে হাত দিও না। বাবা আমি নি। নাও। খোকার একটা গুণ, বাবার বিনা অনুমতিতে সে কোনো একটা কাজ হঠাৎ করতে চায় না। এইবার সে তুলে নিল লাঠিটা, আশেপাশের গাছপালার গায়ে সপাসপ মারতে লাগলো। ওর বাবা বলে, ফেলে দাও খোকা, এবার ফেলে দাও লক্ষ্মীটি। ও মতিলাল, কি কি করছিস? বেড়াতে যাচ্ছি বাবা। লাঠিটা ফেলে দে লক্ষ্মী খোকা, লাঠি ফেলে দে। খোকা লাঠিটা রাস্তার পাশে ফেলে রেখে আবার দিব্যি গুটগুট করে চলে। এক জায়গায় রাস্তার দুপাশে ভাটই গাছ বর্ষাকালে খুব বেড়েছে। রাস্তার দুপাশে অনেক দূর পর্যন্ত ভাটই বন। খোকা হঠাৎ দুহাত প্রসারিত করে বললে, কি ধান, কি ধান? ধান কই রে? ও হলো কি ধান, কি ধান? মতিলাল ভেবে দেখল, অতটুকু ছেলে ধান এবং ভাটুয়ের পার্থক্য কি করে বুঝবে? ও বাবা, কি ওটা? কই রে? ওই বসে আছে। মতিলাল খোকার আঙুলের দিগদর্শন অনুসরণ করে দেখলে সামনের গাছের ডালে একটা কাঠ বিড়ালি বসে আছে। খোকা আর যায় না। সে দাঁড়িয়ে গিয়েছে এবং ভয়ের দৃষ্টিতে চেয়ে আছে এক দৃষ্টি সেটার দিকে। বাবার দিকে দুহাত বাড়িয়ে বললে, বাবা কোলে, কোলে আসবি? ভয় করবে। কিসের ভয় রে? এটা হলো কাঠ বিড়ালি, ও কিছু বলে না। ভয় নেই, চল। মতিলাল যে বন্ধুটির বাড়ি গেল তারা ওকে এক পেয়ালা চা খেতে দিলে। মতিলালের ছেলেকে দিলে এক টুকরো মিষ্টি। খোকা মিষ্টি একটু মুখে দিয়ে মুখ থেকে বার করে নিয়ে মতিলালের মুখের কাছে নিয়ে গিয়ে বললে, বাবা খা। এখন এই ব্যাপারটার ভেতরের কথা এখানে বলা এ সময়ই দরকার। ছেলের বয়স যখন আরও কম, 10-11 মাস কি বছর খানেক, তখন থেকেই সে নিজের মুখে কোনো জিনিস মিষ্টি লাগলেই বাবার মুখের দিকে হাত বাড়িয়ে বলবে, বাবা খা। মতিলালেরও বিশেষ আপত্তি থাকতো না তাতে, অবশ্যই একটিবার বাদে। একবার মাতৃস্তন পান করতে করতে খোকা নিকটে উপবিষ্ট মতিলালকে বলেছিল, বাবা মিষ্ট খা। মতিলালের আর স্বামী স্ত্রী মিলে খুব হেসেছিল। নিজের মুখে যা ভালো লাগবে তাই সে দেবেই বাবার মুখে, এবং মতিলাল তা খেয়েও এসেছে। মুশকিলে পড়ে যেতে হয় ওকে লোকজন থাকলে। এখানে যেমন হলো। মতিলাল সলজ্জভাবে বললে, না না, আমি আবার কি, খাও না। খোকা বাবার রাগের কারণ খুঁজে পেল না। রোজ সে খায়, আজ খাচ্ছে না কেন? নিশ্চয়ই রাগ করেছে। সে দ্বিগুণ উৎসাহে বাবার মুখের আরও কাছে হাত নিয়ে গিয়ে বললে, বাবা খা। না না, তুমি খাও। বাবা খা না। খোকার এবার কান্নার সুর। আমার মিষ্টি জিনিসটা বাবাকে সে খাওয়াবেই। মতিলাল ধমক দিয়ে বললে, আহ খাও না, আমার মুখে কেন? বাবা খা না। এবার বোধ হয় সে কেঁদেই ফেলবে। অগত মতিলাল খোকার হাত থেকে মিষ্টির টুকরোটা নিয়ে খাবার ভান করে আবার ওর হাতে দিলে। খোকাকে ভোলানো অত সহজ নয়। সে বাবার মুখের দিকে চেয়ে বললে, মিষ্টি, খুব মিষ্টি, আবার খা। না রে বাপু, বিরক্ত করলে দেখছি। বন্ধুর বাড়িতে অনেকে বসেছিল, তাদের মধ্যে কেউ কেউ বললে, খোকা কি বলছে? মতিলাল বললে, মিষ্টি দিচ্ছে খেতে। ওর বন্ধু বললে, ও খোকা, বাবাকে কি দিচ্ছ? মিষ্টি, তুমি খাও। এইসব স্থূল বুদ্ধি লোকে কি বুঝবে? খোকা তাকে কতখানি ভালোবাসে বা সে খোকাকে কতখানি ভালোবাসে, এদের কাছে কিছু বলে লাভ নেই। পিতা পুত্রের এই সূক্ষ্ম অবিচ্ছেদ্য ভালোবাসার গূঢ়তত্ত্ব যা মুখে বলা যায় না। যার বলে 1 বছরের শিশু তার অত বয়সে বড় বাপের মনের ভাব বুঝতে পারে, সে জিনিসের ব্যাখ্যা যাত্রার কাছে করে কি হবে? মতিলাল বললে, খা তুমি। খোকা হাত বাড়িয়ে বললে, না বাবা খা। মতিলাল খোকাকে কোলে নিয়ে বন্ধুর বাড়ি থেকে উঠল। খোকার মনে বারবার কষ্ট দেওয়াও যায় না, অথচ ওদের সামনে খোকার মুখ থেকে বের করা তার লালা ঝোল মাখা মিষ্টি খাই বা কি করে? ওরা পথে নামলো। টুনুর ক্ষুদ্র জগতে সন্ধ্যা হয়ে এলো। আশেপাশের পথে বনে ভাটই বনে অন্ধকার নেমেছে। জোনাকি জ্বলছে কালো কাসুন্দে গাছের ছোপের আশেপাশে। যারা গাছের নিবিড় পত্র পুষ্পের মধ্যে, বন মরছে লতার চারু অগ্রভাগে। অন্ধকারের গম্ভর থেকে যেন ফুটে উঠছে একে একে জ্যোতির্লোক, নিহারিকা লোক। মতিলাল আঙুল দিয়ে দেখিয়ে বললে, ও কি জ্বলছে রে? জোনা পোকা, নিয়ে এসো বাবা। তুই নিবি একটা?
হ্যাঁ। খোকা হেঁটেই যাচ্ছিল। অন্ধকার বঞ্চপের দিকে তাকিয়ে সে স্থির হয়ে দাঁড়িয়ে গেল হঠাৎ। কি হলো রে? বিচন কাদা। না, মোটেই কাঁদেনি, শুকনো পথ। চিয়াল কোথায়? কোথাও নেই, চলো। কোলে কোল নে, ভয় করবে। এসো তবে। খানিকটা গিয়ে খোকা বললে, বাবা। কি? ও বাবা, আমি মুগি খাবো। বেশ, সন্দেশ খাবো। বেশ। ও বাবা, বকো না, চুপ করো। ও বাবা মতিলাল। কি বাবা? কি করছিস? কি আবার করবো, পথ হাঁটছি। মা কোথায়? মা বাড়িতে আছে, মার কাছে যাই। সেখানেই তো যাচ্ছি। মতিলালের স্ত্রী ঘরের দাওয়ায় দাঁড়িয়েছিল। ছুটে এসে ছেলেকে কোলে নিয়ে বললে, ও আমার সোনার খোকন, আমার রূপোর খোকন, আমার এতটুকু একটা খোকন, কোথায় গিয়েছিলি রে? খোকা হাত দিয়ে একটা অনির্দিষ্ট বস্তু দেখিয়ে বললে, ওখানে। ওখানে? বেশ রে বেশ। হ্যাঁ গো, যা তা খাওনি তো? মতিলাল বলবে না না, কি দেবেই বা কে এসব জায়গায়, একটু মিষ্টি খেয়েছে। অন্নপূর্ণা ওকে দুধ খাইয়ে শুইয়ে দিলে। খোকা খানিকটা উসখুস করে বললে, বাবা কোথায়? কেন, ঘুম দেবে? আমি ঘুম দিচ্ছি। বাবা দেবে, বাবা দেবে। মতিলালকে খোকা শিওরে বসে বসে ঘুম পাড়াতে হয়। প্রতি সন্ধ্যাতেই এরকম, আজ নতুন কিছু নয়। খোকা বলে, বাবা জন্তি গাছটি। কি জন্তি গাছটি? তবে শোনো, ওপারের জন্তি গাছটি জন্তি বড় ফলে, গোজন্তির মাথা খেয়ে প্রাণ কেমন করে। খানিকটা পরে খোকা নিস্তব্ধ ও নীরব হয়ে গেল। ঘুমিয়ে পড়েছে মনে করে মতিলাল যেমন বাইরে এসে বসে তামাক ধরিয়েছে, খোকা এমন সময় কেঁদে উঠল, ও বাবা কোথায় গেলি? ও বাবা। মতিলাল তামাক খেতে খেতে হুঁকো নামিয়ে রেখে ছুটল ছেলের কাছে। অন্নপূর্ণা হেসে বলে, ও ঘুমের ঘোরে মাঝে মধ্যে পেছন দিকে হাত দিয়ে দেখে তুমি আছো কিনা। যদি বোঝে নেই, তবে ঘুম অমনি ভেঙে যায়। বাইরের তামাকে ধোয়া পুড়ে পুড়ে শেষ হয়। মতিলালকে ঠায় বসে থাকতে হয় শিশু শিয়রে। পদিন নাইতে যাচ্ছে তেল মেখে মতিলাল। খোকা বললে, আমি যাব বাবা, নদীতে যাই। সে রোজই যায়। তাকে তেল মাখিয়ে নিয়ে গিয়ে ডাঙায় দাঁড় করিয়ে রাখে। যে ঘাটে মতিলাল যায় সেটাতে লোকজন বড় একটা যায় না, বড্ড বন জঙ্গল। খোকা জলে নামবার জন্য ব্যস্ত হয়। মতিলাল ওকে কোলে করে জলে নামে। মহা খুশিতে দুহাত দিয়ে খোকা খলবল করে জলে, কিছুতেই উঠতে চায় না। ওকে দুটো ডুব দেয় মতিলাল। এক একটা ডুবের পর খোকা শিউরে আড়ষ্ট মতো হয়, নাকে মুখে জল ঢুকে যায়। খানিক পরে সামলে নিয়ে চারিদিকে তাকিয়ে হাসতে থাকে। নদীতে বর্ষার ঢল নেমেছে, বড় বড় শ্যাওলা, কচুরি পানা, টোপা পানার দাম তীর বেগে ভেসে চলেছে। খোকা বলে, ও কি বাবা? শ্যাওলা। ও বাবা, গান করি, গান করি। করো। এ ঘটি বধন খেলারাম বাবাজি বাবাজি। বেশ বেশ গান, এবার জল থেকে ওঠো। হ্যাঁ রে, তোকে এ গান শেখালে কে রে? ফুসু। হ্যাঁ, যত সব কাণ্ড। আবার গান করো তো। ঘটি বধন খেলারাম বাবাজি। বেশ, গান শিখেছিস। জয় যদুনন্দন, খটিবাদী বন্দন, তুলরাম খেলারাম বাবাজি। খোকার বহু আপত্তি সত্ত্বেও মতিলাল খোকাকে গা মুছিয়ে ঘাটের ওপরে কুল গাছের ছায়ায় দাঁড় করিয়ে রেখে নাইতে নামলো। ঢল নামা বর্ষার নদীতে কামঠাঙরের ভয় জেলেরা প্রায় দেখতে পায়। খুমি তো কাল না পরশু একটা দেখা দিয়েছিল বেলেডাঙার বাঁকে। খোকাকে বেশিক্ষণ জলে রাখা ঠিক নয়। ডাঙার কুলতলা থেকে বাবাকে জলে ডুব দিতে ও হাত পা ছুটতে দেখে খোকা খুব খুশি। ক্রমে খোকাকে খুশি করবার জন্য মতিলাল খরস্রোতা বর্ষার নদীতে সাঁতার দিতে শুরু করলে। খোকা ডাঙা থেকে ডাকলেও, বাবা বাবা। দূর থেকে মতিলাল উত্তর দিলে, কি? আমি যাই না, আর নদীতে নামে না, ঠিক থাকো। ও বাবা, থাক দাঁড়িয়ে ওখানে। খানিকটা পরে বাবাকে আদেও আর না দেখতে পেয়ে খোকা ডাকতে লাগলো, বাবা বাবা। কোনো সাড়া নেই। ও বাবা, ও মতিলাল। কোনো দিকে মতিলালের দেখাও নেই। ও মতিলাল, ভয় করবে। খানিকটা চুপ করে থেকে সে ভয়ে সুরে বললে, শিয়াল বাবা, ও বাবা। অনেকক্ষণ পরে কি একজন তরকারিওয়ালা নৌকো পার হবার জন্য এসে দেখে কুলতলায় একটা ছোট ছেলে দাঁড়িয়ে ভয়ে আড়ষ্ট হয়ে কাঁদছে। অনেক দূর থেকেই সে শিশু কণ্ঠের আর্ত কান্না শুনতে পেয়েছিল।
সে কাছে এসে বললে, কে গা, কি হয়েছে খোকা, তুমি কাদের ছেলে, এখানে কেন? খোকা আকুল কান্নার মধ্যে হাত বাড়িয়ে নদীর দিকে দেখিয়ে বলে, বাবা মতিলাল ভয় করবে। এ আজ 5-6 বছরের কথা। মতিলাল সান্যাল বাজিতপুরের ঘাটে বর্ষার নদীতে কুমির বা কামুটের হাতে প্রাণ হারান। তখন তার শিশুপুত্র একা নদীর ঘাটে কুলতলায় বসে বাবা মতিলাল বলে কাঁদছিল। এ কথা অনেকেই জানেন বা শুনে থাকবেন। জেলার ম্যাজিস্ট্রেট পর্যন্ত শুনে দেখতে এসেছিলেন জায়গাটা। কেউ কেউ খোকার ফটো তুলে নিয়ে গিয়েছিল সেই ঘাটের সেই কুলতলায়, তাকে আবার দাঁড় করিয়ে। তার পিতৃহারা প্রাণের আকুল কান্না বাইরে কতটুকু বা প্রকাশ হয়েছিল। 3 দিন পরে মতিলালের অর্ধভুক্ত দেহ পাওয়া যায় সর্ষেখালির বাঁকে মাছ ধরা কোমর জলে। পুলিশের হাতে দেওয়া হয় মৃতদেহ। খোকা আজ কোথায়, এ প্রশ্ন অনেকে করবেন জানি। টুনু নেই। 1 বছর পরে সেও বাবার সন্ধানে অজানা পথে বেরিয়ে পড়ে। অন্নপূর্ণা আছেন, গায়ের লোকে দেখাশোনা করে। জেলা ম্যাজিস্ট্রেটের কলমের জোরে গভর্নমেন্ট মাসে কিছু বৃত্তি দেয়।